শুভ সকাল বন্ধুরা। গুটি কতেক হেল্পলাইন নাম্বার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বাংলাভাষী ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে তা বন্ধ করা সম্ভব নয়, বা তার প্রকৃত সমাধান ওটা নয়। কারণ আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের উপর যখন অত্যাচার হচ্ছে, সর্বপ্রথমে তাদের হাত থেকে তাদের মোবাইল ফোনটি কেড়ে নিচ্ছে। তারা হেল্পলাইন নাম্বারে ফোন করবে কিভাবে? নাম্বার 2, মিডিয়া চ্যানেলের এসি রুমে বসে চর্চা করলেও এর সমাধান করা যাবে না। নাম্বার 3, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে আন্দোলন করলেও এই অত্যাচারের সমাধান করা যাবে না। নাম্বার 4, কিছু অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের ছাড়িয়ে নিয়ে এসে তাদের ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও এই অত্যাচারের প্রকৃত সমাধান বা পার্মানেন্টের সলিউশন সম্ভব নয়। এর পার্মানেন্টের সলিউশন একটা, প্রকৃত সমাধান একটাই, সেটা হচ্ছে যে রাজ্যে এই ধরনের অত্যাচার হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিফ সেক্রেটারি, বড় বড় আমলা, বড় বড় আইনি উচ্চপদস্থ কর্মচারী এবং যে সমস্ত পুলিশরা অত্যাচার করছে, যে সমস্ত পলিটিক্যাল পার্টির লোকেরা অত্যাচার করছে, যে সমস্ত সাধারণ পাবলিক অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আইনত বা রাজনৈতিক দিক থেকে কঠিনতম ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন পড়লে সেই রাজ্যের ওই সমস্ত দোষীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা করতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। কারণ আজ কিছু ব্যক্তি সমস্যা হয়েছে, তাদের ঘরে আমরা ছাড়িয়ে নিয়ে এলাম, কালকে আবার কিছু ব্যক্তিকে হ্যারাসমেন্ট করবে, আবার তাদের ছাড়িয়ে নিয়ে এলাম, আবার পরশু তাদের কিছু ব্যক্তিকে হ্যারাসমেন্ট করবে, আবার তাদের ছাড়িয়ে নিয়ে এলাম। এটা প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হচ্ছে টোটালি বাংলাভাষী ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারটা টোটালি বন্ধ হতে হবে। আর সেটা করতে গেলে কেবলমাত্র আইনত এবং রাজনৈতিক দিক থেকে প্রেসার ক্রিয়েট করেই করা সম্ভব, নচেত সম্ভব নয়। সুতরাং আসুন আমরা সকলে মিলে এই কঠিন ব্যাধি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে তা বন্ধ করার জন্য একযোগ হয়ে প্রতিবাদ শুরু করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি, এবং এই ভিডিওকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দেন এবং আওয়াজ তোলা হোক প্রতিবাদের। ধন্যবাদ।